আসসালামু আলাইকুম। আজকে বাগেরহাটে একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনা নিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে একটি কুমির একটি কুকুরকে ধরে নিয়ে গেছে এবং সেই কুকুরটিকে অনেকে বলছে যে কেয়ারটেকার ছিল সে নাকি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ইত্যাদি। তো ওভারঅল সবার কথা শুনে যা বুঝলাম, কুকুরটা সামহাও বোধহয় আঁচড় দিয়েছিল সেই কেয়ারটেকারকে, অথবা এমন হতে পারে যে কুকুরটাকে লাথি মেরেছে। হোয়াট এভার রিজন, কুকুরটা ওখানে পড়ে গেছে পানির একেবারে কাছাকাছি। সে পানিতে পড়ে যায়নি, বাট একদম লাস্ট সিঁড়িতে ছিল এবং ওটা পিচ্ছল ছিল, উঠতে পারছিল না। এবং পরে মানুষজনকে জিজ্ঞাসা করা হলো যে কুকুরটা তো প্রায় 30 সেকেন্ড সেখান থেকে ওঠার চেষ্টা করছিল, কিন্তু কেউ আসলে বাঁচাতে আসেনি কুকুরটি। কেন? আমি যা দেখলাম, অসংখ্য মানুষ চারিদিকে দাঁড়িয়ে ভিডিও করছে ওই মুহূর্তটির জন্য। কেন এরকম হলো? প্রথমত, সেই কুমিরকে ভালো করে খাওয়ানো হয়, সেটা খাওয়ার অভাবে বা খাওয়ানোর উদ্দেশ্যে কুকুরকে ফেলে দেওয়ার কোনো লজিক নেই। যদিও বাংলাদেশে প্রতিটা কুকুর আহত। কুকুরের প্রতি যে এই যে ঘৃণা, এগুলো হচ্ছে সব ভিত্তিহীন হাদিস থেকে। কোরআনে কুকুরকে বরঞ্চ সূরা কাফে বলা হয়েছে যে সাহাবা, কিন্তু কুকুরের প্রতি নেগেটিভ অ্যাটিটিউডটি এসছে মূলত ইজিপশিয়ান সে মিথোলজি থেকে, এবং এগুলো ভেরি উইক, ভিত্তিহীন হাদিস এগুলোকে ইন্টারপ্রেটেড করেছে। এই জন্য সৌদি সরকার এবং কি তুরস্কের সরকার এই হাদিসগুলোকে পুনর্বিন্যাসের চেষ্টা করছে। তাই বাংলাদেশে কুকুরের প্রতি একটি নেগেটিভ অ্যাটিটিউড আছে। এটা একটা কারণ হতে পারে যে কুকুরের প্রতি তারা নির্দয়। কিন্তু কুকুর হচ্ছে মানুষের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু। কুকুরের প্রতি ভালোবাসা থাকা উচিত। হাদিসে আবার হাদিস আছে, ভালো সহি হাদিস আছে, ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামু মান ফিস সামায়ে। মানে আপনার এটা যদি হাদিসটা মানেন, তাহলে আপনার সাধারণ পশু পাখির প্রতি আপনার ভালোবাসা থাকা দরকার, কিন্তু সেটা নাই। আমাদের ভেতরে মানবতা শেখাবে কে? শিক্ষা ব্যবস্থায় মানবতার শিক্ষা নাই। আমাদের ধর্মীয় যারা নেতা, তারাও মানবতার ব্যাপারে কোনো কথা বলে না, শুধু ঘৃণা ঘৃণা ঘৃণা। ওকে মার, ওকে কোপা, ওর প্রতি ঘৃণা, মানে ধমক আর চিৎকার। কোনো ভদ্রভাবে আলোচনা তো নাই। যে যত বড় হুঙ্কার দিতে পারে আর আলোচনা করতে গেলে ধমক দিতে পারে, সেই তত বড় ধর্মীয় নেতা। বাট এনিওয়ে, এছাড়া সবাই ভিডিও করছিল, চাইলে কিন্তু কেউ সাহায্য করতে পারত, কিন্তু সাহায্য করছিল না। কি কথা হচ্ছে, কেন সাহায্য করছিল না? কারণ তারা ওই মুহূর্তটি ধারণ করতে চাচ্ছিল যে কুমির আসবে ধীরে ধীরে, তাকে কুকুরকে খাবে। চলুন না আমরা দেখি কুকুরকে কামড়ে খেতে কেমন লাগে কুমিরের, আমরা সেটা দেখব। রক্তাক্ত নিরীহ একটি প্রাণীকে কিভাবে কামড়ে খায় কুকুর আমরা এই বাংলাদেশে ফতোয়া দিয়ে কোন মেয়েকে উলঙ্গ করে পেটাতে দেখেছি, এবং সব মানুষ এখানে ভিডিও করেছে। আজকে থেকে 10-12 বছর আগে সেই ভিডিও নিয়ে কথা বলেছিলাম। আমরা দেখেছি সিলেটে, যেটা নিয়ে আমি আন্দোলন করেছিলাম, আপনাদের মনে আছে, একটি শিশুকে বেঁধে রেখে পিটিয়ে হত্যা করে সেই লোকটা সে পালিয়ে গিয়েছিল সেই সৌদি আরবে। মনে আছে আপনাদের? নিশ্চয়ই সবাই ভিডিও ধারণ করেছে। তারপর আরেকটি মানুষ নদীতে ভেসে উঠেছিল, মুমূর্ষ মৃতপ্রায়, তাকে ধাক্কা দিয়ে পায়ে ঠেলে ফেলে দিচ্ছিল। তার এই মৃত্যু যন্ত্রণা দেখতে ভিডিও করছিল মানুষ। আমরা ভিডিও ধারণ করতে ভালোবাসি, সাহায্য করতে এগিয়ে আসি না। কারণ জানেন, ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে আমরা কাওয়ার্ড, আবার ভয়ঙ্কর হয়ে উঠতে পারি সমষ্টিগতভাবে। মায়া দয়া নাই, আমরা রক্ত দেখতে ভালোবাসি। রক্ত আমাদের হৃদয়কে কঠিন করে তুলেছে। আল্লাহ বলেছেন না কোরআনে যে তাদের কি হলো, তাদের অন্তর, তাদের মন, সেটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। পাথর গলে, কিন্তু এদের মন গলে না, বুঝলেন? তাই এদেশের মানুষ, বিশেষ করে গত অগাস্টে তো আমরা অনেক আন্দোলন দেখেছি। এরপর আন্দোলন চলেছে, আন্দোলনের নামে মব ভায়োলেন্স চলেছে, মারামারি, খুনাখুনি, কাটাকাটি, কে পোড়াতে পারে, কে আগুন দিতে পারে, জিঘাংসা, ভয়ঙ্কর জিঘাংসা।
আমরা ভায়োলেন্স দেখতে ভালোবাসি ভাই। মূলত হচ্ছে কি জানেন, আমরা বর্বর হয়ে গেছি। আমরা মনে করি ওই যে লালনের এলাকায় একজন পাগলকে পেটানো হয়েছে, দেখেন নাই হত্যা করেছে তাকে। কারণ মনে করে কি জানেন, হত্যা করলেই জয়ী হয়। মনে করে কি জানেন, আগুন লাগিয়ে দিলে জয়ী হয়। মনে করে কি জানেন, পেটালেই জয়ী হয়ে যায়। কিন্তু জানে না, যা জোর করে জয়ী হতে চায়, যা জোর করে চাপাতে চায়, যা জোর করে মানুষকে কোনো কিছু কায়েম করতে চায়, আসলে তারা মিথ্যা। তাদের অধঃপতন হবেই, তাদের পরাজয় হবেই। তাই বাংলাদেশের মানুষ অনেকেই এত বিভৎস হয়ে গেছে যে তাদের ভিতরে ভয়, ভাই আমি ভালো আছি কিছু বলবো না, আমি ভালো আছি বলবো না, কি দরকার আছে। আমি মুফাজ্জল ইসলাম দেশে এসে যা বলি এদেশও তাই বলতাম। আমি মনে করি এদেশের মানুষকে মানবতা আর মনুষ্যত্ব শেখাতে আমাদের অনেক দূরে যেতে হবে। কারণ এদেশের মানুষ ভায়োলেন্সে আনন্দ খুঁজে বেড়ায়। কারণ প্রকৃত সুস্থ আনন্দের সকল খোরাক মারা গেছে। এখানে সাহিত্য মারা গেছে, এখানে সঙ্গীত মারা গেছে, এখানে মেয়েদের সুন্দর করে সাজলে মেয়েরা নাকি বেশ্যা হয়ে যায়। মানবতা তাই আজ ভুলুণ্ঠিত। এই সমাজে মানুষ তাই ভিডিও ধারণ করে ভায়োলেন্সে, কেউ এগিয়ে আসে না সাহায্য করতে।